আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে তার সমস্যা আসবে, সমাধান হবে, এভাবেই চলবে। এটি পৃথিবীর একটা রুলস। পৃথিবীতে এমন কোনো রাজা বাদশা নেই, এমন কোনো পাওয়ারফুল ব্যক্তি নেই যার সমস্যা নাই। সবারই সমস্যা আছে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যখন সমস্যায় পড়ো তখন তোমরা প্রথমে ধৈর্য ধারণ করো, বিস-সাবর ধৈর্য, তারপরে ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও। তো আমরা অনেক সময় সমস্যায় পড়ে ডিপ্রেশনে ভুগি, নানান মানসিক সমস্যায় ভুগি। তখন দেখা যায় এই সমস্যা দূর করার জন্য, এই মানসিক সমস্যা দূর করার জন্য আমরা অনেকে বৈধ পথ অবলম্বন করে, অনেকে অবৈধ পথ অবলম্বন করে। যেমন কেউ নেশা করে, কেউ গান শোনে, কেউ বা আত্মহননের পথ বেছে নেয়। এই সবগুলোই খারাপ। তো যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের বৈশিষ্ট্য, আমাদের সব কিছু ভালো জানেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মূল যে পয়েন্টটা ওইটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে মানুষ সমস্যা আসলে হয় মূলত তার দিল থেকে। অর্থাৎ আত্মা যখন সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যায় তখনই সে আসলে মানসিকভাবে সে শান্তি পায় না। কারণ দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটি, টাকা পয়সার মালিক, তারাও আত্মহত্যা করে। কী জন্য করে? তাদের তো নাম, খ্যাতি, যশ, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তারপরে কেন সে আত্মহত্যা করে? এটা মূল কারণ হচ্ছে সে সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যায়। তো দিলটা সে কাফের হোক, সে মুসলিম হোক, তাকে তো মূলত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যখন সে আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায় তখন এই দিলটা অশান্ত হয়ে যায়। একটা পর্যায়ে সে কোনো কিছু ভালো লাগে না, তখন সে আত্মহত্যা করে। তো এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য সবচেয়ে উপকারী প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহর স্মরণ করা, জিকির আজকার করা, নামাজ পড়া। যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে অবশ্যই আল্লাহর স্মরণ বা জিকির মানুষের দিলে প্রশান্তি দান করে বা প্রশান্তি আসে, ইতমিনান হয়। এই জন্য আমরা ডিপ্রেশনে পড়লে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা নামাজ পড়ব, এবং কি ধৈর্য ধারণ করব, এবং কি জিকির আজকারের মাধ্যমে এই ডিপ্রেশনটাকে দূর করার চেষ্টা করব বা এই মানসিক সমস্যাটাকে। কিন্তু কোনোভাবেই কোনো হারাম পথ বেছে নেওয়া যাবে না। আরেকটা কাজ হচ্ছে আমরা একা থাকা যাবে না। একা থাকলে দেখা যায় মানুষের মানসিক যেই সমস্যাটা এটা আরও বাড়ে, কারণ শয়তান তখন তার সঙ্গী হয়ে তাকে নানান বিভিন্ন অস্ত্র দিতে থাকে। একটা পর্যায়ে সে দেখা যায় আত্মহত্যা করে ফেলে, তখন শয়তান সাকসেস হয়ে যায়। তো এই জন্য ডিপ্রেশনে পড়লে আমরা কখনো একা থাকা যাবে না। যথাসম্ভব সৎ সঙ্গীদের সাথে আমরা থাকা যা ভালো, কারণ আপনার সঙ্গী যেমন হবে আপনি ঠিক তেমনই হবে। যে হাদিসে আসছে যে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। আসলে যার সাথে আপনার যার মহাব্বত, এটার মানে হচ্ছে আপনি যার সাথে চলবেন আপনি ঠিক ওইরকম মানুষই হবেন। নামাজি মানুষের সাথে চললে আপনি নামাজি হবেন, তারপর বদকার মানুষের সাথে চললে তার খারাপ অভ্যাসটা আপনার ভিতরে অটোমেটিকলি চলে আসবে। তো এইটি আসলে এই জন্যই বলা হয়েছে যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য অবশ্যই সৎসঙ্গীর সাথে থাকা এটা খুব ভালো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য। সর্বোপরি আল্লাহ তাআলা সবাইকে দুনিয়াতে যে সমস্যা থেকে উত্তরণ করবেন এটা আবহাওয়া ভুল। হয়তো অনেকে মুক্তি পাবেন, অনেকে মুক্তি পাবেন না। দুনিয়া থেকে কষ্ট করে যাবেন, আখিরাতে সে এটা ফলাফল পাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না মাল উসরি ইউসর, যে কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অর্থাৎ প্রতিটা কষ্টের পরই একটা সুখ রয়েছে, শান্তি রয়েছে। আপনি দেখবেন যখন আপনি কান্না করবেন, কান্নার পরে আপনার একটা ভালো একটা গুড ফিল হবে, একটা ভালো একটা অনুভূতি হবে, ভালো লাগবে, শরীরটা কেমন যেন পাতলা হবে। এইটাই যে অনেকে দুনিয়াতে থাকা অবস্থা তার সমস্যার সমাধান হয়ই না মৃত্যু পর্যন্ত। তার জন্য অবশ্যই হয়তো আল্লাহ তাআলা মৃত্যুর পরে ভালো কিছু রাখছেন। এইটাই আর কি। এই জন্য আমরা সমস্যায় পড়লে অবশ্যই আল্লাহর স্মরণ করব, এটা হচ্ছে মূল কথা আর কি। তখন ইনশাল্লাহ আমাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। আসসালামু আলাইকুম।